যে বা যাকে ঘিরে বিতর্ক সেটা বা তাকেই আবার আঁকড়ে ধরার যে ব্যাপারটা ভারতের ক্ষেত্রে এমনটাই হচ্ছে। ফ্রান্সের তৈরি যুদ্ধবিমান রাফাল, এই বিমান ৩৫টি রয়েছে ভারতের কাছে, তবে তার আরও চাই। এজন্য ফরাসি কোম্পানি দাসোর কাছে ১১৪টি চেয়ে রেখেছে এবং পাওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে। যদিও সরকারিভাবে এ নিয়ে এখনও কোনো তথ্য প্রকাশ করেনি কেন্দ্রের নরেন্দ্র মোদী প্রশাসন। অথচ পাকিস্তান সেনাবাহিনী দাবি ৭ই মে রাতে ভারতের অপারেশন সিঁদুরের জবাবে তারা ৫টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে ৩টি ছিল রাফাল। পাকিস্তান তার দাবির পক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি। যদি পাকিস্তানের দাবি সত্যি হয়, তবে প্রায় ২০ বছর আগে রাফাল যুদ্ধবিমান চালু হওয়ার পর এ প্রথমবার এটি ভূপাতিত হলো। তবে ভারতের গণমাধ্যমগুলো বলছে অপারেশন সিঁদুরে এই যুদ্ধবিমানের একটি হারায় নয়াদিল্লি, তবে সেটা সংঘর্ষের কারণে নয়, প্রযুক্তিগত ত্রুটি থাকায় সংশ্লিষ্ট জেটটি ভেঙে পড়েছিল এবং এতে কোনো যোদ্ধা পাইলটের জীবনহানি হয়নি। ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়, ক্ষয়ক্ষতি যুদ্ধের একটি অংশ। রাফালের নির্মাতার প্রতিষ্ঠান দাসও মনে করে রাফাল ধ্বংসের ক্ষমতা ইসলামাবাদের বাহিনীর নেই। এরপরও পাকিস্তান ভারত সংঘর্ষের পর তদন্তে নামে ফ্রান্স এবং ভারতের সঙ্গে নিবিড় যোগাযোগ চালিয়ে রাখছে। তাহলে ঝামেলাটা কোথায়? যুদ্ধবিমান রাফালের, নাকি পাইলটদের, নাকি রাফালকে দেখভাল করা কারিগরি টিমের? পুরোটাই স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষ। তবে এত কিছুর পরও রাফালেই ভরসা করছে ভারত, তাও নিজের কাছে থাকা বর্তমান সংখ্যার ৩ গুণেরও বেশি চাহিদা জানিয়েছে যুদ্ধবিমানটি নির্মাতার প্রতিষ্ঠানকে। প্রথম কারণ হচ্ছে পাকিস্তানের দাবি সঙ্গতিপূর্ণ মনে করছে না ভারত। দ্বিতীয়ত, রাফালে বিশ্বব্যাপী সুনাম। কি সেই সুনাম? চলেন তো দেখি। গত মে মাসে অপারেশন সিঁদুর এবং তাকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে চলা সংঘাতে সংশ্লিষ্ট লড়াকু জেটটিকে মাঠে নামায় ভারতীয় বিমান বাহিনী। প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি, এর থেকে ছোড়া স্ক্যালপ ক্ষেপণাস্ত্র এবং হ্যামার বোমায় মাত্র ২৫ মিনিটে গুঁড়িয়ে যায় পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটি। প্রতিরক্ষা বিশ্লেষকদের আরও দাবি, রাফালের সবচেয়ে বড় সাফল্য হল এর প্রতিটা অংশই তৈরি করেছে ফ্রান্স। গত ২৫ বছরে মাত্র ৮বার দুর্ঘটনা কবলে পড়েছে ৪.৫ প্রজন্মের স্টেলথ শ্রেণীর এই যুদ্ধবিমান। সেখানে পঞ্চম প্রজন্মের মার্কিন লড়াকু জেট F-35 লাইটনিং II এর পারফরমেন্স মোটেও সন্তোষজনক নয়। সক্ষমতার দিক থেকে দেখলে আকাশে ১৫০ কিলোমিটার দূরত্বে এবং আকাশ থেকে ভূমিতে ৩০০ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতেও ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম রাফাল। ২ ইঞ্জিনের এই বিমান পারমাণবিক অস্ত্রও বহন করতে পারে। রাফাল মূলত একই কোম্পানির তৈরি মিরাজ 2000 এর আধুনিক সংস্করণ এবং বর্তমানে ভারতের কাছে ৫১টি মিরাজ 2000 বিমান রয়েছে।